একেবারে যুদ্ধকালীন তৎপরতায় জিনাত আর যমুনার খোঁজ চলছে। জিনাত আর যমুনা দুই বাঘিনী, যে বাঘিনীর ভয়ে একেবারে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। ঝাড়গ্রামের পর পুরুলিয়ায় বাঘিনীর জুজু। ওড়িশার শিমলিপাল থেকে বাংলায় ডোরাকাটা এসে পৌঁছায় বান্দোয়ানের জঙ্গলে জিনাতের শেষ অবস্থান। এবং জিনাতকে খুঁজতে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি ইন্দ্রজিতের থেকে একটু জানবো। ইন্দ্রজিৎ, বন দফতরের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং লাস্ট লোকেশনও কি ট্র্যাক করা হয়েছে? দেখো প্রিয়াঙ্কা, প্রথমেই বলে রাখি যে সব ইনফরমেশন দেওয়ার আগে যে কথাটা বলা খুব প্রয়োজন রয়েছে, সেটা হচ্ছে এই জঙ্গল, যে জঙ্গলে বাঘ আছে, জঙ্গলে বাঘের আতঙ্ক কিন্তু থাকার কথা নয়। মানুষ, সাধারণ মানুষ যারা রয়েছে তারা জঙ্গলে গেলে বাঘ আতঙ্কে থাকবে, এটাই সমস্যা। আবার এটাই বারে বারে বোঝানোর চেষ্টা করছে বন দপ্তর যে বাঘকে বাঘের মতো জঙ্গলে থাকতে দিন। তারা তাদের মতো চেষ্টা করছে গতকাল থেকে। তারা বিভিন্ন রকম টোপ দিচ্ছে, কখনো ছাগল, কখনো শূকর, কখনো মহিষ, কিন্তু কোনোভাবেই তাকে বাগে আনতে পারছে না। তার কারণ এই যমুনা, এই যে বাঘিনী ইতিমধ্যেই পালিয়েছে এবং বন দপ্তরের যে কৌশল সে কিছুটা হলেও রপ্ত করেছে তেমনটাই বোঝা যাচ্ছে। তার কারণ কোনোভাবেই খাঁচার ধারে পাশে আসছে না। ইতিমধ্যেই ঘুম পাড়ানি গুলি করার একটা প্রস্তাব চলে এসছে এবং সেক্ষেত্রে সেগুলোও চেষ্টা করা হতে পারে। আমরা জানতে পেরেছি বান্দোয়ানের যে জঙ্গলে বন দপ্তরের টিম রয়েছে সেখানে তার অস্তিত্ব পাওয়া গেছে, এখনো রয়েছে জঙ্গলে। তবে সাধারণ মানুষ যাতে বাঘের কাছে না যায়, বাঘ যাতে আতঙ্কে না থাকে, সাধারণ মানুষ যেন জঙ্গলে না যায়, সেটাই বন দপ্তর বোঝানোর চেষ্টা করছে। সাধারণ মানুষের আতঙ্কের কিছু নেই, গোটা এলাকাতে প্রচার করা হয়েছে বন দপ্তরের তরফ থেকে যাতে এলাকার মানুষ সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছে বন দফতর। আমাদের দায়িত্ব জনগণকে সতর্ক করা যাতে কোনো কেউ মানুষজন জঙ্গলে যেন না ঢুকে। এখন বাইরের থেকে দূর দূরান্ত থেকেও এই জঙ্গলে অনেক কিছু নিয়ে যায়, এখান থেকে অনেকগুলো পাতা তুলতেও আসে আর কি। এখানে ওই মানুষকে সচেতন করার জন্য বিশেষ করে এখানে আসা। সাধারণ মানুষ কি আসছে? সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য তো ওনারা আসেই, তো তাদেরকে একটু সতর্ক করা, যেখানে কাঠপাত বা অন্যান্য বনজ ফল বিভিন্ন রকম সংগ্রহ করে অর্থাৎ উপার্জনের জন্য। অফিসারের কাছ থেকে যেটুকু জেনেছিলাম যে ঢাকা পাহাড়ের মধ্যেই আছে আর কি। বান্দোয়ানের জঙ্গলে সেখানে জিনাতের শেষ অবস্থান পাওয়া গেছে। রেডিও কলারের সিগন্যাল মিলতেই রাইকা পাহাড়ে ফাঁদ পেতে ড্রোনে নজরদারি। দেখুন আপনাদেরকে সেই ছবি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছি। কায়রা প্রাইমারি স্কুল, এবং সেখান থেকেই কিন্তু মনে করা হচ্ছে যে বান্দোয়ানের জঙ্গল সেখানে চলে আসে জিনাত। এবং এরপরেই দেখুন তারপরে কিন্তু বন দপ্তরের তরফ থেকে দফায় দফায় মাইকিং করা হচ্ছে, লাস্ট লোকেশন ট্র্যাক করা হচ্ছে। কারণ জিনাত এবং যমুনা তাদের খোঁজে বন দপ্তরের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতায় সব রকমের ব্যবস্থা করা হচ্ছে। রেডিও কলারের সিগন্যাল মিলতেই রাইকা পাহাড়ে ফাঁদ পেতে ড্রোনে নজরদারি চালানো হচ্ছে। যমুনার ট্র্যাকার না থাকায় কিন্তু আবার সমস্যাও বাড়ছে, কারণ মনে করা হচ্ছে পুরুলিয়ায় যদি বাঘিনী জিনাত থাকে তাহলে বাঁকুড়ায় কি বাঘিনী যমুনার হদিশ পেতে তল্লাশি বন দপ্তরে। এখানে বেশি ভিতরে ঢুকবেন না, এখানে কিন্তু বান্দর আছে। ও বান্দর পালে তখন বিপদ, ওদের একটা দল আছে, ওরা করবে এই জায়গাতে বান্দর মাঝে মধ্যেই থাকে। যে পাখিরা ওধারে ডাক দিচ্ছে, ওই সাইডে যাবেন না, ভিতরে যাবেন না, বাইরে চল। বান্দোয়ানের যে রাইকা পাহাড়, সেই রাইকা পাহাড়ের পাশেই যে রাস্তা রয়েছে সেখানে যেমন বন দপ্তরের কর্মীরা তারা পাহারা দিচ্ছেন, পাশাপাশি এই মুহূর্তে যে বাঘ ধরা যে খাঁচা, সেই খাঁচা নিয়ে আসা হয়েছেন এবং যারা বন দপ্তরের কর্মীরা রয়েছেন তারা সেই খাঁচা নিয়ে এসছেন। তারা জানাচ্ছেন যে রাইকা পাহাড়ের এই যে পয়েন্টটায় আমরা রয়েছি সেই পয়েন্টেই এই খাঁচা পাতা হবে এবং ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে বন দপ্তরের যারা কর্মী তারা তাদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তেমনই ফরেস্ট গার্ডের যারা রয়েছেন তারাও কিন্তু এই যে রাইকা পাহাড়, সেই রাইকা পাহাড় সম্পূর্ণ ঘিরে রেখেছেন বলা চলে। কোনো রকম সাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছে। সকাল থেকে যা এখনো পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি
সেখানে দেখা যাচ্ছে যে এই রায়কা পাহাড়েই লাস্ট অবস্থান রয়েছে বাঘিনীর, এবং সেই কারণেই বন দপ্তরের আজ সকাল থেকে বিশেষ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এবং একাধিক যে টিম করা হয়েছে সেই টিম এই বনাঞ্চল সম্পূর্ণরূপে ঘিরে রেখেছেন। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে রাজু সিং, অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা, বান্দোয়ান। আমরা দেখলাম একদিকে যখন পুরুলিয়া, বাঁকুড়া সেখানে জোড়া বাঘিনীর আতঙ্ক, তখন অন্যদিকে দক্ষিণ 24 পরগনা সেখানে ফের বাঘের আতঙ্ক। মইপিঠের পর এবার বাসন্তীতে বাঘের আতঙ্ক। বাসন্তীর জ্যোতিষপুরের ফিশারি পাড়ায় সেখানে থাবার ছাপ পাওয়া গেছে, মাঠের নরম মাটিতে বাঘের থাবার ছাপ। অর্থাৎ একদিকে আমরা দেখছি যেমন জোড়া বাঘিনীর আতঙ্ক, তেমন অন্যদিকে ফের বাঘের আতঙ্ক। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, বন দপ্তরের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, মইপিঠের পরেই কিন্তু এবার হচ্ছে সুন্দরবনের বাসন্তীতে বাঘের আতঙ্ক। গতকাল কিন্তু এই যে হচ্ছে জ্যোতিষপুর এলাকায় কিন্তু হচ্ছে মাঠের মধ্যে বাঘের মতন পায়ের ছাপ পায় হচ্ছে মানুষজন। তখনই এই ঘটনার খবর চাউর হতেই কিন্তু এলাকায় একটা আতঙ্কের সৃষ্টি হয়। খবর দেওয়া হয় বন দপ্তর এবং বাসন্তী থানার পুলিশকে। বাসন্তী থানার পুলিশ এবং বন দপ্তরের কর্মীরা সেই এলাকায় যায়, সেখানে গিয়ে সেই পায়ে খাবার ছবিও তোলেন, ছবি সংগ্রহ করেন এবং সেটা নিয়ে বিশ্লেষণও করেন এবং সেই কারণে এবং সেখানটায় বন দপ্তর থেকে এলাকার মানুষজনদের আতঙ্ক হওয়ার হচ্ছে যে ভয় ভীতি রয়েছে সেটা করতে বারণ করেছে। তবে তারা নির্দিষ্ট করে এখনো কিছু বলতে পারেননি। গতকাল রাত পর্যন্ত আমরা জানতে পেরেছি যে নির্দিষ্ট করে কিছু জানতে পারেনি যে বাঘের পায়ের ছাপ কিনা। তবে প্রাথমিক তাদের অনুমান এটি বাঘের পায়ের ছাপ না, অন্য কোনো বন্য জন্তুর পায়ের ছাপ হতে পারে বলে এমনই তারা প্রকাশ করছে। প্রিয়াঙ্কা, বেশ। পিএইচির জল প্রকল্পের কাজের সময় মাটি পাচারের অভিযোগ। জলের রিজার্ভার তৈরিতে মাটি তুলে মজুত, আর সেই মাটি পাচার করার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের। ঠিকাদার অভিযোগ মানতে নারাজ। পিএইচির জলের রিজার্ভার তৈরির সময় মাটি চুরি, শুধু চুরি নয়, সেই মাটি পাচার করে দেওয়ারও অভিযোগ। এ নিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। এখানে যে মাটিটা ট্রাঙ্ক করা ছিল, সেই মাটি থেকে হঠাৎ মাটি 50-60 গাড়ি মতন মাটি চুরি হয়ে গেছে। আমরা অনুমান করছি ডাম্পারি করে হয়েছে। এখন রাতারাতি তো আর সাধারণ ছোট ছোট গাড়ি করে তো হয় না। আমরা চাইছি সরকারি মাটি সরকারি জায়গায় ব্যবহার হোক। আমডাঙ্গার চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েত এলাকা, এখানেই দারিয়াপুরে জলের রিজার্ভার তৈরি করছে পিএইচি। রিজার্ভার তৈরির জন্য মাটি তুলে মজুত করা ছিল। মজুত রাখা মাটি ডাম্পারে করে পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগের আঙুল ঠিকাদারের দিকে। প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিক্ষোভে সামিল ছিলেন পঞ্চায়েতের তৃণমূল নেতৃত্ব। আমাদের দেখি মাটি সব চুরি হয়ে গেছে। এবারে এখানকার যে সরকারি কাজ হচ্ছে যে ইমান এই মাটিটা নাকি অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে কন্ট্রাক্টর। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি এখন মাটিটা ফেরত করুক, আর নিলে প্রশাসন যেটা করবে সেটাই আমরা সিদ্ধান্ত। আমাদের দাবি পিএসসির মাটি সরকারি মাটি সরকারি জায়গায় পড়বে বলা খাওয়া আছে, কিন্তু সরকারি জায়গায় না পড়ে মাটিটা এখান থেকে রাতারাতি হাওয়া হয়ে গেছে, যার ফলে পাবলিক বিক্ষোভ করছে। এখানে মাটি এখানে আমরা তো কে বিক্রি করেছে, কে কিনতে নিয়েছে আমরা জানলে তো তখনই গাড়িটা আটকাতাম। এটা তো প্রশাসন দেখা উচিত। রাস্তায় গাড়ি যখন চলে, মোটরসাইকেল গেলে আটকায়, রাত্রে কোনো গাড়ি আটকায়, তো ডাম্পার চলে সারা রাত প্রশাসন যায় না। আমরা যাচ্ছি মাটিটা সরকারি জায়গায় পড়বে। আমি ওখানে সিভিলের কাজ আমরা করছি, এবার মাটির কাজটা করছে অন্য একজনা। সে মাটির ব্যাপারটা ওরাই জানে, মাটির ব্যাপার তো আমি জানি না। আমরা ওখানে কাজ করছি, এরা মনে করছে যে হয়তো ওই এই করছে। আমার সঙ্গে মাটির সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। ক্যামেরায় মনিরুজ্জামানের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।